হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের এখানে ফিরে এসেছি আপনাদের কাছে। তো আজকে তো পৌষ পার্বণ, আবার আমি আগে তো বলেছি, আবার আপনাদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কেন, আজকে সবাই নিশ্চয়ই খুব ব্যস্ত, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তো আমিও আজকে তো একটু করতে হবে আমাকে, তো আমি সেই জন্য এই চলে এসেছি একটা নতুন স্বাদে, সম্পূর্ণ ভিন্ন স্বাদে ভাপা পিঠের রেসিপি নিয়ে। এটা আমি দুভাগে করবো, কেমন? এক ভাগটা হচ্ছে আপনার এই যে বাঁধাকপি, তো জানেন কেউ আপনারা বাঁধাকপি দিয়ে করেন, কেউ ফুলকপি দিয়ে করেন, কেউ আপনার ডাল ডাল দিয়েও করেন। হ্যাঁ, সেটা আছেই, সেটা আছে। আমি বাঁধাকপি দিয়ে করছি, কিন্তু জিনিসটা কীভাবে করছি করেছি আর কি, একটু আগে থেকে না করলে তো আপনার ভিডিওটা খুব দীর্ঘায়িত হয়ে যাবে, অসুবিধা হয়, ঠিক আছে? তো সেই জন্য আমি এটাকে কী করেছিলাম, বাঁধাকপিটাকে একটু নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কেমন? তারপর সেখান থেকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে একটু মোটা দুধে ভিজিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে সেটাকে এবার এবার আমরা যে পদ্ধতিতে আমার বাঁধাকপি করি আর কি, যেমন আদা জিরে হলুদ লঙ্কা যেমন যা দেবার সবই কিন্তু দেবো, তবে তো টেস্টটা ভালো হবে। টমেটোও কিন্তু দেবো, কোনো অসুবিধা নেই কিছু। দিয়ে এবার তো নাড়তে থাকবো। এ দেখুন একদমই মানে কমে গেছে। এরপর আমি কি করব, এখানে না একটু ক্ষীর করে রেখেছি, এই ক্ষীরটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা না যে কি অপূর্ব খেতে হবে পুরটা, মানে চিন্তা করা যায় না। এবার এটা কি হবে, যারা ধরুন মিষ্টি জিনিসটা খেতে অতটা পছন্দ করে, কিন্তু বাচ্চারাও খেতে পারবে, যেহেতু এটা একটা অপূর্ব সুন্দর স্বাদ হবে কিন্তু। হ্যাঁ, তো এবার যেমন আমরা পুর হিসাবে এটাকে ব্যবহার করে, যেমন কেউ খোল করেও করেন, আবার কেউ রুটির মতো বেলে নিয়ে তার মাঝখানে দিয়ে সে পুরের আকার, এই পিঠের আকারটা দিয়ে দেন। ঠিক, এটা এটা মোটামুটি ধরুন হয়েই এসছে। আর এখানটাও আপনার এই যে নারকোলটা করেছি। হ্যাঁ, যেমন আপনার ননিল গুড়, খেজুরি গুড়, যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। ননিল গুড় তো একই ব্যাপার, এটা একটু মানে একটু পাতলা হয়, এটা একটু দানা হয়, দানা হলে একটু একটু অসুবিধা হয়, তাহলেও কোনো অসুবিধা নেই, যে খেজুরি গুঁড়ো হলেও চলবে, ঠিক আছে? তো এবার এখানেও ঠিক একইভাবে আমি এটা ইউজ করছি, কেমন? মানে আপনি করে শুধু দেখবেন যে এটার স্বাদটাই সম্পূর্ণ পাল্টে যাবে। এবার দিয়ে যেমন আমরা এটা তৈরি করে নিচ্ছি, আমি কিছুটা তো করেই নিচ্ছি, বললাম না যে দেখানোর জন্য আমি এটা মিশিয়ে এটা অ্যাড করে দেখালাম। ব্যাপারটা তো একই, যেমন আমরা গুড় দিয়ে আগে নারকেলটা একটু ভালো করে মেখে নিলে কি চতুর্দিকে মানে সুন্দর হয়ে যায়, তারপরে এটাকে একটু পাক টাইপের করে তবে লাস্টে কিন্তু এই ক্ষীরটা অ্যাড করবেন, করে খুব সুন্দর করে মিশিয়ে দেবেন। হয়ে গেল পুরের ব্যাপারটা। হ্যাঁ, এবার এইখানে আমি একটু আগেতে বললাম যে একটু আগে থেকে করে রাখতে হচ্ছে, কারণ এই দেখুন আমি কী কী ব্যবহার করি। চালের গুঁড়ো তো আছেই, তার সঙ্গে আপনার সুজি দিয়েছিলাম, দিয়ে কিছুটা করেছি আপনার দেখানোর জন্য, পরে তো একটু বেশি করে করতেই হবে, তো সেই জন্য এই যে সুজি দিয়েছি, আর আপনার চালের গুঁড়ো, আর একটু মিষ্টি দই ছিল, ঠিক আছে? এটা দিয়ে একটুখানি মেখে নিয়ে এলেন। আর যেটা মাখতে মাখতে একটু নুন তো অবশ্যই দেবেন, দিয়ে যদি একটু কম পড়ে তাহলে বেশ গরম, একটুখানি জল দিয়ে আপনি ডোটা তৈরি করে নেবেন। এবার এই কটা আমি করেছি। এবার যেরকম হয় একটু একটা আমি এই রকম খোল করে করেছি, কেমন? এরকম খোল করে একটাতে নারকেল দেবেন আর একটাতে বাঁধাকপি দেবেন। এই দুভাবে ভাবাল তো, দুভাবে করে নিচ্ছি, একসঙ্গে দুটো জিনিস হয়ে যাবে, ঠিক আছে? তা বন্ধুরা, যদি আপনারা এরকমভাবে করতে পারেন, ঠিকভাবে যদি করতে পারেন, যে স্বাদটাই সম্পূর্ণ পাল্টে যাবে। ভাপা পিঠে যারা খান না তাদেরও কিন্তু খেতে ইচ্ছা করবে ঠিক এইভাবে, কেমন? তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আমি এটা ভাপিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি একবার, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার এটা ভাপা হয়ে গেছে। তো আমি কয়েকটাই করেছি আপাতত, পরে আবার করতে সময় লাগবে বলে পরে ওটা বাদ বাকি করবো আপনাদের দেখানোর জন্য যেটুকু সম্ভব। তো আমি দু রকম শেপ দিয়েছি, এই কারণে কোনটা নারকেলের কোনটা তরকারি কিছু বুঝতে পারা যাবে না, তো সেই জন্যই এই নারকেলেরটা একরকম শেপ দিয়েছি আর তরকারিটা একদম শেপ দিয়েছি, যাতে সহজেই বুঝতে পারা যায়।
তাহলে আমি এটা আবার যদি রিপিট করি আপনাদের সুবিধা হবে, বলে দিচ্ছি যে এটা প্রথমে আপনার মেন হচ্ছে পুরটা, আর এবার শেপটা তো যে কেউ যেভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কী করে প্রথমে করবেন, প্রথমে বাঁধাকপিটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নেবেন, ঠিক আছে? ভালো করে ভেপে নেবেন, তাহলে সেটা কী হবে, সেই জলটা মানে ঝেড়ে দিয়ে সেটাকে একটু শুকনো হয়ে গেল, তারপরে একটা দুধটাকে একটু ঘন করে নিয়ে সেই দুধের মধ্যে আপনি আবার এই পাতাগুলোকে ভিজিয়ে দেবেন। ওই গরম গরম পাতাটা ওটার মধ্যে দুধটা টেনে নেবে, টেনে নিলে সেটাকে আবার এবার আমরা যেমন করে আদা লঙ্কা জিরে কী বলে টমেটো যা 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 দেবার আর কি, সব দিয়েই আমরা ওটাকে এবার রান্না করব। এবং যখন শেষ মুহূর্তে এসে আমি বললাম যে আমি একটু ক্ষীর করে রেখেছিলাম, ওটা ওই জন্যই ওটা আরও বেশি সুস্বাদু হবে। এবার সেই ক্ষীরটাকে দিয়ে ওটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি হয়ে গেল। ওটার নারকেলের ব্যাপারটাও তাই, নারকেলটা আমি বিশেষ করে কী করি যাতে সব মানে পুরোটাই করতে সুবিধা হয় পুরটা, সেই জন্য আমি আগে গুড় দিয়ে নারকেলটাকে মাখিয়ে নিই, কেমন? এবার নারকেলটাকে মাখিয়ে নিয়ে সেটা তো আমি দিয়ে দিলাম প্যানে, দিয়ে এবার সেটাও যখন একটুখানি পাক হয়ে আসছে ঠিক তখনই কিন্তু ওই ক্ষীরটা দিয়ে দিতে হবে, দিয়ে বেশ একটু নেড়ে বেশ আঠালো আঠালো হয়ে যাবে, ব্যাস নারকেলের পুরো মানে তৈরি হয়ে গেল। এবার আপনি কী করবেন, যেমন কেউ কেউ খোল করে তার মধ্যে পুরটা দেন, কেউ লুচির মতো বেলে মাঝখানে দিয়ে তারপরে দুদিকটা মুখটা মেরে দেন, যার যেরকম সুবিধে, বারবার বলছি। দিয়ে এবার যেমন করে ভাপানোর নিয়ম, আপনি এই যে ঝাঁঝরি করেও নিচে জল বসিয়ে করতে পারেন, আর আপনি যেরকমভাবে হয় ইডলি মেকারে অনেকে করেন, যার যেরকমটা সুবিধে বললাম এভাবে ভাপাটা করে নেবেন, দেখবেন যে কত দুর্দান্ত এই রেসিপিটা। তো যদি না খান কিন্তু সত্যিই পস্তাবেন। যেমন আপনারা নিজেরা করেন তা তো করেনি, এরকম করেনি কিনা আমি জানি না। তো আমি যখন এই একটা জিনিস বলে দিলাম, এই রেসিপিটা যখন আপনাদের জানিয়ে দিলাম, তখন এটা করেও দেখবেন যে কোনটা ফলপ্রসূ, ঠিক আছে? তাহলে বন্ধুরা আপনারা নিজেরাও খাবেন আর সবাইকে খাবার সুযোগ করে দেবেন। ঠিক আছে বন্ধু, আজকের মতো টাটা।